এটিএম কার্ড, ডেবিট কার্ড দুটো একই না আলাদা? যদি আলাদাই হয় তাহলে কি পার্থক্য রয়েছে এই দুটি কার্ডের মধ্যে? আপনার জন্য কোনটি ভালো, ডেবিট কার্ড না এটিএম কার্ড? জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই ভিডিওটা আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা জানবো যে এটিএম কার্ড আর ডেবিট কার্ড একই না আলাদা। দ্বিতীয় পার্টে আমরা জানবো যদি এই দুটি কার্ড আলাদাই হয় তাহলে কি পার্থক্য রয়েছে এটিএম কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে। আর তৃতীয় পর্বে আমরা জানবো যে আপনার জন্য কোনটি ভালো, আপনি কোনটি ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে, ডেবিট কার্ড না এটিএম কার্ড। সো লেটস স্টার্ট। প্রথম পয়েন্ট, যে এই দুটি কার্ড একই না আলাদা। তো কথা হচ্ছে বা উত্তর হচ্ছে যে এটিএম কার্ড আর ডেবিট কার্ড দুটোই আলাদা, একই না। সামান্য কিছু পার্থক্য থাকার জন্য এই দুটি আলাদা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে। সাথে সাথে এটাও আপনি জানবেন যে আপনার কাছে এই দুটি কার্ড যদি থাকে কিভাবে আপনি একবারেতেই চিনে ফেলতে পারবেন যে এটি ডেবিট কার্ড আর এটি এটিএম কার্ড। পার্থক্য এটাই আছে যে এটিএম কার্ড যেটা আছে সেটা আপনি শুধুমাত্র এটিএম তে ক্যাশ উইথড্র করতে পারবেন বা এটিএম মেশিনেতে যে সমস্ত কাজগুলো করা যায় সেগুলোই করতে পারবেন। আদারওয়াইজ আর কিছু কাজ আপনি করতে পারবেন না। আর ডেবিট কার্ড যেটা, সেটা আপনি ক্যাশ উইথড্র করার সাথে সাথে এটিএম মেশিনের কাজের সাথে সাথে আপনি অন্যান্য কাজগুলো করতে পারবেন, যেমন পয়েন্ট অফ সেল মেশিন বা পিওএস মেশিন যেটাকে শর্ট ফর্মে বলা হয়, বা চলতি ভাষায় যেটাকে সোয়াইপ মেশিন বলা হয়, যেখানে কার্ড সোয়াইপ করে আপনি কেনাকাটা করতে পারেন। এই মেশিনটাই কি হয় যে আপনি কেনাকাটা করতে গেলেন, সেখানে লেখা রয়েছে যে কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার, আর সেখানে আপনি আপনার ওই কার্ডটা দিলেন, যে সেলসম্যান আছে তাকে দিলেন। দেওয়ার পরে তিনি কি করলেন, সমস্ত অ্যামাউন্ট সব কিছু বসিয়ে দিলেন আপনার কার্ডটা সোয়াইপ করে। আপনাকে শুধু বলবে যে আপনি আপনার সিক্রেট পিন যেটা আছে সেটা আপনি এন্টার করে দিন, তাহলে আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে। সাথে সাথে একটি কাগজ বেরিয়ে চলে আসে, আপনি তখন বুঝতে পারেন যে আপনার কেনা হয়ে গেছে। অথবা কিছু কিছু মেশিনে কাগজ আসে না, তাই মোবাইলে মেসেজ চলে আসে। এগুলো আপনি করতে পারবেন। এছাড়াও আপনার ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অনলাইন শপিং দেখতে পান আপনারা, যেমন আমাদের রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, এই সমস্ত জায়গা। তো এখানে আপনি শপিং এতে ইউজ করতে পারেন। তারপর যে ই ওয়ালেট যেগুলো রয়েছে, গত ভিডিওতে বলেছিলাম ই ওয়ালেট, ফ্রিচার্জ বা মোবিকুইক বা পেটিএম, এগুলো নিয়ে আমি পরে ভিডিও করব যে এগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন। শুনেছেন এটা কিভাবে ব্যবহার হয়, আরও ডিটেলসে আমি জানাবো ইনশাআল্লাহ। তো এখানে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন, অ্যাড করে আপনার রিচার্জ, বিল পেমেন্ট সব কিছু করতে পারবেন এই ডেবিট কার্ডের মাধ্যমে আর ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো আমি এখন ডেবিট কার্ড নিয়ে কথা বলছি। তো এই সমস্ত অপশনসগুলো রয়েছে যেগুলো এটিএম কার্ডেতে নেই, ঠিক আছে? তো আপনি এবারে এই পয়েন্টটা হলো, এবার জানবেন কি করে যে এটা ডেবিট কার্ড বা এটা এটিএম কার্ড। জানার জন্য সিম্পল দুটো জিনিস আপনি যদি মনে রাখেন তাহলে একবারেতে আপনি চট করে চিনে ফেলতে পারবেন যে এটি এটিএম কার্ড আর এটি ডেবিট কার্ড। এটিএম কার্ডের সামনে দেখবেন কার্ড নাম্বার আছে, আর যে ডেট আছে সেটা হচ্ছে ভ্যালিড ফ্রম, আর পেছনে দেখবেন যে কোনো রকমের কোনো কোড নেই। পক্ষান্তরে ওই জিনিসটা যখন ডেবিট কার্ডে দেখবেন তখন দেখবেন কার্ড নাম্বার রয়েছে, তার সাথে সাথে লেখা রয়েছে ভ্যালিড ফ্রম বলে একটা ডেট দেওয়া আছে, তার পাশেই দেওয়া আছে এক্সপায়ারি ডেট দিয়ে একটা ডেট দেওয়া আছে। তারপরে পেছন দিকে কার্ডের দেখবেন, সেখানে দেখবেন যে 7টা নাম্বার থাকে, তার বেশিও থাকতে পারে, তবে মোস্ট অফ দ্য কার্ডেতে 7টা নাম্বার থাকে, যেখানে 4টি একসঙ্গে থাকে, তারপর একটু স্পেস দিয়ে 3টে একসঙ্গে থাকে। তো ওই যে 3টে নাম্বারটা থাকে সেটাকে বলা হয় সিভিভি কোড, আর এটা ডেবিট কার্ডেতে থাকবে। পক্ষান্তরে এটিএম কার্ডেতে এই এক্সপায়ারি ডেট আর সিভিভি কোড। তো বেসিক্যালি কি জানলাম দুটো কার্ডকে চেনার জন্য, যে এটিএম কার্ডকে আর একটা কার্ড হিসাবে চেনা হয়, সেটা হচ্ছে ম্যাস্ট্রো কার্ড বলে। তো এটিএম কার্ড বা ম্যাস্ট্রো কার্ডেতে আপনি কোনো এক্সপায়ারি ডেট পাবেন না আর সিভিভি কোড পাবেন না। সামনের দিকে এক্সপায়ারি ডেট থাকবে না আর পেছনের দিকে সিভিভি কোড থাকবে না। আর ডেবিট কার্ডেতে আপনার এক্সপায়ারি ডেটও থাকবে, সিভিভি কোডও থাকবে। তো এটা দিয়ে আপনি চিনতে পারবেন। তো এটা আমাদের 2 নম্বর পয়েন্ট কভার হয়ে গেল। আর 3 নম্বর পয়েন্ট যেটা, যে আপনার জন্য কোনটি ভালো। এখানে তার জন্য ভালো সবগুলোই, কিন্তু আপনার ব্যবহার অনুযায়ী আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে। যিনি চান যে শুধু আপনার কার্ডটি এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্যই, তাহলে তার জন্য এই এটিএম কার্ডটা, তার জন্য ডেবিট কার্ড নয়। আর এখানে তার জন্য একটা বেনিফিট হচ্ছে যে তাকে বারবার আর কার্ডটাকে রিনিউ করতে হচ্ছে না, কারণ না এখানে এক্সপায়ারি ডেট থাকে না, সেই জন্য কার্ডটা এক্সপায়ার হয় না, ওই ভ্যালিড ফর্ম থেকে শুরু হয়ে থাকে, ব্যাস ওইভাবেই চলে। আর যারা ডেবিট কার্ড ইউজ করেন তাদের এটিএম মেশিন ছাড়াও অনেক কাজ থাকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য, অনলাইনে বা আপনার বাইরে কেনাকাটা করার জন্য, সেখানে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে কোনটি আপনার জন্য ভালো আর কোনটি আপনার জন্য উপযোগী নয়।
আপনার ব্যবহার অনুযায়ী আপনি দুটোই ব্যবহার করতে পারেন। এবারে একটু কথা, সেটা হচ্ছে লাস্টে, যে আমার ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটন ক্লিক আছে সেটা ক্লিক করে লাইক করবেন। আর তার নিচেই দেখবেন যে একটি সাবস্ক্রিপশন বাটন আছে, মানে সাবস্ক্রাইব লেখা আছে, সেটাও সাবস্ক্রাইব করবেন যদি আপনি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান। কারণ সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত আমার যে ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনি দেখতে পাবেন। সাথে সাথে আপনার যদি মনে হয় যে সত্যি সত্যি এটা উপকার হয়েছে আর আপনিও চাইছেন যে এটা আরও অন্য কেউ জানুক, সেই জন্যে এটা আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।